আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। এদিন নির্মমভাবে নিহত হয়েছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং তাঁর স্বজন। মহান আল্লাহ তাঁর মহৎ কর্মসমূহ কবুল করুন, আমরা তাঁর মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, আমরা এখন প্রশ্নে যাব। আমাদের আজকের প্রথম ইমেলটি পাঠিয়েছেন কামরুন নাহার, কুড়িগ্রাম থেকে লিখেছেন, আমার শ্বশুর বাড়িতে একদিন মাছ কাটছিলাম। সেই মাছের ডান পিঠে একটা সূর্যের ভেতরে আরবি অক্ষর লাম ও র এবং আরবি সংখ্যা 5 লেখা ছিল। তারপর সেই মাছ আমার শ্বশুর বাড়ির সকলে দেখে অবাক হয়েছেন। তারপর মাছটি ফ্রিজে রেখেছি একজন গরিব মানুষকে দেওয়ার জন্য। পরদিন মাছ বের করে দেখি মাছের গায়ে লেখাগুলো মিশে গিয়েছে এবং পিঠটা লাল হয়ে আছে। আমার প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকে এরকম মাছ কেন দেখালেন? একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে শ্বশুরবাড়িতে আপনি একটা মাছ কেটেছেন, মাছের পিঠের উপর আপনি একটা লেখা দেখতে পেয়েছেন, আরবি অক্ষর লাম, লাম, তারপরে র ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আসলে এগুলো জটিল কিছুই না, এটা ধারণামূলক বিষয়। এর জন্য মানে কোনো ধরনের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমন বিষয় নয় যে এটি আমাদের আমল আকীদা অথবা আমাদের আখলাকের কোনো বড় ধরনের পরিবর্তন আসতে পারে, অথবা জীবনের কোনো বড় আশঙ্কাজনক বিষয় এর সাথে জড়িত রয়েছে। সুতরাং এই বিষয়গুলো একেবারেই ওহামি বলা হয়ে থাকে, ধারণামূলক, মানে খেয়ালি জগতের, কল্পনার জগতের কতগুলো বিষয়ের সাথে জড়িত। এই ধরনের বিষয় হলে কেউ অস্থির হওয়ার কোনো কারণ নেই। তিনি এ নিয়ে অন্যভাবে ভিন্ন কোনো চিন্তা করারও কোনো প্রয়োজন নেই। এগুলো ধারণামূলক বিষয় হতে পারে, অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের ধারণা পড়তে পারেন। তো আপনিও হয়তো এই ধরনের একটি ধারণার মধ্যে পড়ে গিয়েছেন। এই ধরনের অবস্থায় যদি কেউ পতিত হন, তিনি বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং শয়তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কারণ এগুলো শয়তানের পক্ষ থেকেও এই ধরনের একটা মানুষদেরকে প্রবঞ্চিত করার জন্য, প্রতারিত করার জন্য কৌশল হতে পারে। কারণ শয়তান চায় যে বিভিন্নভাবে মানুষদেরকে মানে প্রতারিত করার জন্য। এটাও এক ধরনের শয়তানের কূটকৌশল অথবা ফন্দি হতে পারে, যে ফন্দির মাধ্যমে শয়তান মানুষদেরকে বিতাড়িত করার জন্য, আল্লাহর রহমত থেকে দূরে সরানোর জন্য প্রয়াস বা প্রচেষ্টা চালিয়ে থাকে। তাই আশা করি এগুলো নিয়ে অস্থির হওয়ার কোনো কারণ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, বোন কামরুন নাহার, আপনি আরও লিখেছেন, যদি কোনো ব্যক্তি নামাজ না পড়েন এবং তওবা না করে মারা যান, তাহলে সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারেন? ইসলামের দৃষ্টিতে এটা আমাকে একটু বুঝিয়ে বলবেন। যে ব্যক্তি একেবারেই নামাজ পড়েনি সে কাফের, সমস্ত আহলে ইলমের বক্তব্য অনুসারে। দু একজন যদিও খেলাফ করেছেন, এটি একেবারে গ্রহণযোগ্য খেলাফ নয়। লা ইউতাদু বিখিলাফে, মানে তাদের যে ইখতিলাফ আছে সেই ইখতিলাফ ধর্তব্য নয়, গ্রহণযোগ্য নয়।
যদি একেবারে বিলকুল্লিয়া মানে পরিপূর্ণরূপে কেউ যদি সালাত আদায় না করে থাকেন, এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে থাকে, সে ব্যক্তি কাফের এবং সে জাহান্নামে কোনো সন্দেহ নেই। বাকি যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে থাকেন, মাঝে মধ্যে অলসতা করেন, মাঝে মধ্যে অলসতা করেন, পড়েন না, এমনটি হয়ে থাকে, তাহলে তার বিষয়টি ইলা মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাবুল আলমীর ইচ্ছার উপর নির্ভর করবে। ইনশা আদাবাহ, ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবেন, জাহান্নাম দেবেন। ও ইনশা আগাফার আল্লাহু, আর ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু প্রথম ব্যক্তি যে একেবারেই সালাত আদায় করেননি কখনো, তাহলে সেই ব্যক্তি কোনো সন্দেহ নেই যে জান্নাতি হতে পারবে না, কারণ সে তার মৃত্যুই হয়েছে কাফের অবস্থায়। প্রশ্নই আসে না কাফের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বরাদ্দ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন আনোয়ার হোসেন কুমিল্লা থেকে। লিখেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে যদি ব্যবসা করি তাহলে কি হালাল কিংবা বৈধ হবে? প্রশ্নই আসে না। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করবেন, লোন হারাম সুদের ভিত্তিতে, এটা আপনার জন্য জায়েজ নেই। আর ব্যাংক তো সুদ ছাড়া আপনাকে লোন দেবে না, তাই আপনার এই কাজটি হালাল হওয়ার কোনো সুযোগই নেই, এটি হারাম হবে। এবং সুদের লেনদেন ইমানদার ব্যক্তিগণ যদি ইমান থাকে তাহলে করবে না। আমাদের সমাজের সমস্যা হলো কোনটা লোন কোনটা বিনিয়োগ আমরা জানি না। অনেকে এরকম বলে ইসলামী ব্যাংক থেকে তারা বিনিয়োগ দেন, বলে আমরা তো লোন নিয়েছি। এবং ইসলামী ব্যাংকে গেলে তো অন্যরকম হয়ে যাবে। আর তিনি যে মাসালা জিজ্ঞেস করেছেন সেটা লোনের বিষয়ে, যে তিনি যদি বিনিয়োগ নিয়ে থাকেন সেটা ভিন্ন মাসালা আছে। এই বিষয়ে আমাদের জানার বিষয় আছে প্রিয় দর্শক, কোনটা লোন আর কোনটা বিনিয়োগ, ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। এবং আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা হালাল পথেও আমরা ব্যাংকিং করতে পারি। প্রিয় দর্শক, আরও লিখেছেন, প্রতি ফরজ নামাজের শেষে আমি আয়াতুল কুরসি পড়ে থাকি, এটা কি সহি পদ্ধতি? হ্যাঁ, ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রত্যেক ফরজ সালাতের পরে অন্ততপক্ষে একবার আয়াতুল কুরসি পড়বেন, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, এর ফজিলত সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ল, জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর তার কোনো বাধা নেই, প্রতিবন্ধক নেই। খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বড় ফজিলত। অর্থাৎ সে ব্যক্তি যদি অবস্থা তার মৃত্যু হয়, এর পরবর্তী সময় মৃত্যু হয়ে থাকে, তাহলে সে জান্নাতি হবে। তার মানে জান্নাতে যাওয়ার মাঝে এবং তার মাঝে শুধুমাত্র মৃত্যুটাই হচ্ছে বড় ধরনের প্রতিবন্ধক, মারা গেলেই সে জান্নাতি হয়ে যাবে। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের কাজ। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখি আমাদের সমাজে অনেকে আছেন যে ফরজ সালাতে পরে দাঁড়িয়ে যান নামাজের জন্য, তিনি এই বড় ফজিলত থেকে মাহরুম হচ্ছেন। আবার অনেকে আছেন যে আমাদের সমাজে ফরজ সালাতে পরে তিনি সকল মুনাজাত, যেটাকে বলা হচ্ছে মুনাজাত নাম, এভাবে হা আল্লাহুম্মা আমিন, এরপরে কতগুলো মুনাজাত দোয়া করে থাকেন, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তো যদি এমনটি করে থাকেন তাহলে এই ফজিলত থেকে তিনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। আবার অনেককে দেখা যায় যে ফরজ সালাতের পরে তিনি ওয়াজ শুরু করে দেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন ধরনের স্টাইল, এগুলো সব মানুষের মন গড়া আবিষ্কার, মন গড়া তৈরি এবং মুহদাস বেদাত, এগুলো কোনো ভিত্তি ইসলামের মধ্যে নেই। সুতরাং ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আজকারগুলো শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম ফজিলতের একটি বিষয় হচ্ছে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে জানলাম। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফজিলত বেগম। লিখেছেন, আমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, যার কিছু জাকাত হয়, কিন্তু আমার স্বামী বেকার এবং কাজ করতে ব্যর্থ। এখন আমার জাকাতের টাকা আমি কি আমার সন্তানদের জন্য খরচ করতে পারি? না, জাকাতের টাকা আপনি সন্তানদের জন্য খরচ করবেন কেন? আপনি তো আপনার টাকাই সন্তানদের জন্য খরচ করবেন। তো আপনার এই টাকা জমা করতেছেন কী উদ্দেশ্যে? এই টাকা জমা করতেছেন কেন? কাদের জন্য? আপনার টাকা জমা আছে, আপনার সন্তান না খেয়ে আছে, আপনার সন্তান অভাবে আছে, আপনার সন্তানের জন্য আপনি খরচ করছেন না। এটি আসলেই ইসলামী শরিয়া অনুযায়ী অত্যন্ত গর্হিত কাজ। এটাকে এক প্রকারের বখল, কার্পণ্য বলা হয় তাকে। আপনার উপর হক হচ্ছে সন্তানদের জন্য আপনি খরচ করবেন। আপনার কাছে টাকা আছে, টাকা জমা করে রেখে দিয়েছেন, এখন জমা করে আপনি জাকাত
টাকা থেকে জাকাত বের করতেছেন সন্তানদের জন্য খরচ করার জন্য। সুতরাং আপনার এই পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়, আপনার কাজের মধ্যে বড় ধরনের ভুল আছে। আর সন্তানদের হক হচ্ছে সম্পদের মধ্যে, মাতা পিতার সম্পদের মধ্যে সন্তানদের হক রয়ে গিয়েছে। সুতরাং সন্তানদের যদি প্রয়োজন থেকে যায়, সেই টাকা জমা করে রেখে দিয়ে সেখান থেকে জাকাত বের করা, আর জাকাত বের করে সন্তানদের জন্য খরচ করা, এই কাজটি আমি মনে করে থাকি যে এটা অনেক বড় অপরাধের মতো, অনেক বড় অপরাধের মতো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। আমার প্রশ্ন হলো, আমার বিয়ে হয়েছে 3 বছর, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এবং দেবর এই পরিবার সদস্য হিসাবে মূল্যায়ন করে না। আমাকে দিয়ে বাসায় সব কাজ করায়, কাজ হয় না বলে আজে বাজে কথাও শোনান, এবং আমার আচরণ, কথা বলার ধরন কিছুই পছন্দ করেন না, এবং আমার বাবা মা ভাই অন্য আত্মীয়দের আচরণের কথা বলা পছন্দ করেন না। তার কারণ হলো আমার বাপের বাড়ির মানুষ কম শিক্ষিত, আর ধন সম্পদও আমার শ্বশুরের মতো না। আমি অনেক চেষ্টা করেছি তাদের মনের মতো হতে, কিন্তু দিন দিন তা আরও খারাপ হচ্ছে। কিছুদিন পর পর ঝগড়া হয়। আমি তাদের এই মানসিক যন্ত্রণা মেনে নিতে পারছি না। স্বামীকে অনেকবার বলেছি দূরে আলাদা থাকতে, কিন্তু স্বামী রাজি হন না। আমি আল্লাহর সাহায্য চাচ্ছি আর দোয়াতে বলছি যে শ্বশুর এবং শাশুড়ির মানসিক নির্যাতন থেকে মুক্তি দিতে আর স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাই। এরকম দোয়া কি আমি আল্লাহর কাছে করতে পারবো? এর জন্য কি আমার কোনো গুনাহ হবে? দয়া করে বলবেন, আমি খুব কষ্টের মধ্যে আছি। ধন্যবাদ আপনাকে। আপনি আপনার একটা অবস্থার কথা উল্লেখ করেছেন, আপনি একটু কষ্টের মধ্যে আছেন পারিবারিকভাবে। শ্বশুর শাশুড়ি এবং দেবরদের নির্যাতনে অনেকটা নির্যাতিত বলা যেতে পারে। কতটুকু সত্য সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাকে আপনার কথা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। আপনি যে দোয়া করছেন, দোয়া করা জায়েজ। যদি সত্যিকার অর্থে আপনি আপনার বক্তব্যে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। আর যদি আপনার বক্তব্যে আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, তাহলে আল্লাহর সাহায্য আপনার জন্য আসবে না। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন। দোয়া করা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। এই ধরনের দোয়া করলে আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ তাআলা, যদি আপনি সত্যিকার মানে আপনার বক্তব্যে সত্যবাদী হয়ে থাকেন। আমরা তো চিঠির উপরই ভিত্তি করে কথা বলছি। কিন্তু যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, তাহলে তিনি এই দোয়া করলে আরও তার উপর বিপদ হবে। মিথ্যা তো সব সময় ক্ষতির কারণ হবে। আমাদের হাতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, হযরত শব্দের অর্থ কী? এটি নাম হিসেবে কি সবাই ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, হযরত শব্দ বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। হযরত শব্দটি এখন বর্তমানে ব্যবহৃত হয়ে থাকে আধুনিক আরবিতে সম্মানীয় বা সম্মানিত বোঝানোর জন্য, মানে সম্মানজনক, এটা সম্মানসূচক শব্দ, সম্মানসূচক শব্দ। সুতরাং হযরত শব্দটি যদি কেউ কাউকে ব্যবহার করে থাকে, না জায়েজ নয়। কিন্তু হযরত, হুজুর, এই শব্দগুলো এর বিভিন্ন সেন্স রয়েছে। এর একটা সেন্স আছে, সেটা হচ্ছে সুফি দর্শনের মধ্যে একটা সেন্স আছে। সেই সেন্সটা হচ্ছে শব্দগুলো ব্যবহৃত হয়েছে এই অর্থে যে কোনো ব্যক্তি তিনি মানে তার উপস্থিতি সব সময় উপলব্ধি করা হয়ে থাকে, মনে করা থাকে তিনি সবসময় উপস্থিত হন, মানে ওই পর্যায়ের বোঝানোর জন্য তাকে হযরত শব্দটা প্রথম প্রয়োগ করেছে তারা। এই জন্য সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মধ্যে এসেছে, যদি মানে ওই সেন্সে ব্যবহার করা থাকে, যিনি সর্বত্র উপস্থিত হন, সব সময় উপস্থিত হন, তাহলে এই শব্দের প্রয়োগ যথার্থ নয়, সঠিক নয়। কারণ আকীদাগত বিভ্রাট আছে এর সাথে। কোনো আকীদা যদি জড়িত হয়ে যায়, তাহলে এটাই ব্যবহার অপপ্রয়োগ হবে এবং ভুল হবে। কিন্তু যদি আকীদাগত কোনো বিষয় না থাকে, শুধুমাত্র সম্মানের জন্য, তাহলে সম্মানের জন্য ব্যবহার করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। হযরত তো কোনো নামের অংশ নয়, এটা কাকে সম্মানসূচকভাবে বলা। নিজেকে নিজেকে হযরত বলতে পারবে?
নিজেকে নিজেকে হযরত বলা বা নিজেকে নিজে স্যার বলার মতো আর কি। এ তো নামের অংশ না, নিজেকে নিজে স্যার বলার মতো, যেমন আমি নিজেকে নিজে বলি আমি স্যার, স্যার স্যার, এটা অন্যকে সম্মানসূচক হিসেবে ব্যবহার করা যেতে পারে। নিজেকে নিজে অনেক সময় শব্দ অর্থ না জেনে দেখা যায় অনেকের নাম আছে যেমন হযরত আলী। জি, না হযরত আলী যখন হয়ে যায় তখন সেটা পরিপূর্ণ একটা নাম পরিণত হয়ে যায়। নিজেকে হযরত আলী এই ধরনের নাম আমাদের সমাজের মধ্যে প্রচুর আছে, তবে এই নামগুলো মানে চেতনাগত দিক থেকে শুদ্ধ নয়। আমাদের আরো সচেতন থাকতে হবে প্রিয় দর্শক নামের ব্যাপারে। আমরা তো কত কিছু করি, সন্তান ভূমিষ্ঠ হলে আমরা সুন্দর একটি অর্থপূর্ণ নামকে আগে আমরা নির্বাচন করতে পারি না, এই আহ্বান সবার কাছে রাখতে চাই। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, জয়দেবপুর গাজীপুর থেকে লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন অনিয়মিত দর্শক, তবে যখনই দেখি তখনই ভালো লাগে। আপনি আমার এবং সাইফুল্লাহের কথা বলেছেন, আপনার প্রিয় মানুষ, আমরা আপনাদেরকে প্রিয় মনে করি যারা আমাদের অনুষ্ঠান দেখেন, আমাদের প্রশ্ন পাঠান। এই যে আমাদের সাথে যোগাযোগ, এটা একটি প্রিয় বিষয়। আপনারা সবাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব। আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন পাঠান, আপনাদের প্রশ্নের আলোকে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান আরও সুন্দর হবে। এবার লিখেছেন, চেষ্টা করছি আপনাদের আলোচনা শুনে সঠিকভাবে আমল করার। এটা আপনার সুন্দর উদ্যোগ, আপনার সাফল্য কামনা করি। এরপরে প্রশ্ন করেছেন, এক, অমুসলিম কেউ মারা গেলে আমরা কি বলবো? ইন্না লিল্লাহ বলবো নাকি অন্য কোনো ভাষা আছে? অমুসলিম ব্যক্তি মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যদি কেউ বলেন বলতে পারেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি মানে আইন্দাল মুসিবাহ, বিপদের সময় বলা যেতে পারে। কিন্তু অমুসলিমের মৃত্যু মুসলমানদের কাছে বড় ধরনের মুসিবত নয়। অমুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার কারণে তার মুসিবতটুকু হালকা, সাধারণ হালকা মুসিবত। কিন্তু মৃত্যু একটা মুসিবত। মুসলিমদের মৃত্যু মুসলমানদের কাছে সবচেয়ে বড় মুসিবত। অমুসলিমদের মৃত্যুটা মুসলমানদের কাছে বড় ধরনের মুসিবত নয়। সেক্ষেত্রে অমুসলিমদের জন্য মানে মৃত্যুর পরে কোনো ধরনের কথা বলার সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। কিন্তু যদি কেউ অমুসলিম ব্যক্তির মৃত্যুর পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, তিনি বললে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের যে সওয়াব রয়েছে সেই সওয়াব পেয়ে যাবেন। যেহেতু এটি মানে একটা বিপদের সময় বিপদগ্রস্ত ব্যক্তির একটা দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাদেরকে কোনো মুসিবত আক্রান্ত করে, কোনো মুসিবতে পড়ে যায়, যারা সম্মুখীন হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ সেটাকে মুসিবত মনে করে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, বলতে পারেন। আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রিয় দর্শক আরও লিখেছেন, প্রতিবেশী অমুসলিমদের দাফন কাফনে কিভাবে অংশ নেব? মুসলিম প্রতিবেশী হিসেবে তাদের প্রতি আমাদের কি করণীয়? অমুসলিমদের দাফন কাফনের দায়িত্ব মুসলিমদের উপর বর্তাবে না। কিন্তু যদি এমন ব্যক্তি হয়ে থাকে যে তার দাফন কাফনের কোনো ব্যবস্থা কেউ করতে পারছে না, অর্থাৎ কোনো ধরনের আয়োজন নেই, সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা মুসলিম আছে তারা ইসলামী শরিয়া তরিকা অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী তাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কিন্তু তার সলাতুল জানাজার সলাত হবে না, তার জন্য কোনো দোয়া হবে না। মানে তার জন্য ইসলামের যেই মানে মুসলিম হিসেবে যে দিক নির্দেশনা আছে সেটা হবে না। মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করা হবে না। শুধুমাত্র তাকে মানে সম্মানের সাথে মানুষ হিসেবে, আদম সন্তান হিসেবে তাকে দাফন করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিলে যথেষ্ট হবে। ভাই মাহফুজুর রহমান, আপনি তো গাজীপুরে জয়দেবপুর থেকে চিঠি পাঠিয়েছেন, শেষে একটি প্রশ্ন করেছেন, খুবই চমৎকার। যে প্রশ্ন বলবো না, প্রশ্ন আবার একটা আহ্বান। আপনি লিখেছেন, আমি আমার বাসায় আপনাদের একবার দাওয়াত করতে চাই, দাওয়াত দিলে আসবেন? দাওয়াত তো খুবই চমৎকার বিষয়। দাওয়াতের কথা শুনলে আমরা আনন্দিত হই। আপনার এই যে আন্তরিকতা, এই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই।
এখন দাওয়াতের বিষয়টা যাওয়ার বিষয়ে সময় অনেক বিষয়ে এখানে আছে। তো আপনি ঢাকায় একবার আমাদের অবশ্যই আসুন না, আপনার কথা বলি, চা খাই, এরপরে সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। এটা তো আমার কথা আমি বললাম, আপনি কি বলবেন? আপনাকে তো দাওয়াত দিয়েছে। আমি মনে করে থাকি যে আমরা তার দাওয়াত কবুল করলাম, যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যাওয়ার জন্য, কিন্তু সুযোগ করার বিষয়টি কঠিন, কোনো সন্দেহ নেই। নিছক দাওয়াতের জন্য আমরা বেশিরভাগ জায়গাতেই যাই না। জি, তো আপনি আসুন, আমাদের এখানে আসুন, আমরা একটু চাটা খেয়ে কথা বলি। তো সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের চিঠিটি কয়েকটি কারণে বৈশিষ্ট্যমণ্ডিত। যেমন আমাদের যারা প্রতিবেশী যারা আছেন, প্রতিবেশী মুসলিম হতে পারেন, হিন্দু হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, প্রতিবেশীদের প্রতিও মুসলমানদের দায়িত্ব আছে। আজকের প্রশ্নে এই বিষয়টি উদ্ধৃত হয়েছে। আসুন আমরা প্রতিবেশী সবার প্রতি যৌক্তিকভাবে, মানবিকভাবে সাহায্যে এগিয়ে আসি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।